বাংলাদেশের শিক্ষাঙ্গনের সবচেয়ে আলোচিত নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। 9 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, আর সেই ফলাফলকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এই নির্বাচনের 3টি শীর্ষ পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে আবু সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত আবেদুল ইসলাম খান, তিনি পেয়েছেন 5,708 ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 2,542 ভোট এবং শামীম হোসেন পেয়েছেন 2,385 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত SM ফরহাদ, তার প্রাপ্ত ভোট 10,794। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র দলের তানভীর বারী হামিম, যিনি পেয়েছেন 5,283 ভোট। সহসাধারণ সম্পাদক এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত মহিউদ্দিন খান, যিনি প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেন। তবে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভিপি পদে পরাজিত ছাত্র দলের প্রার্থী আবেদুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা সরাসরি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের নির্বাচনকে জালিয়াতিপূর্ণ আখ্যা দিয়েছেন। ভোটের দিন গণনার সময় নানান অনিয়ম, স্বচ্ছতার ঘাটতি এবং প্রভাব বিস্তারের অভিযোগও উঠে আসে। এই নিয়ে শিক্ষাঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ফলাফল ঘোষণার পর বিজয় প্রার্থীরা সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। অন্যদিকে বিরোধী পক্ষ অভিযোগ তুলেছে প্রশাসনের পক্ষপাতিত্বের। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচন সবসময়ই দেশের ছাত্র রাজনীতির একটি বড় ইঙ্গিত দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন ইতিমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে কিনা। আপনার মতে নির্বাচন কি সুষ্ঠু হয়েছে, নাকি প্রতিদ্বন্দ্বীদের আনা অভিযোগেই সত্যতা রয়েছে? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।